কড়াইয়ে তেল গরম করে এতে শুকনো লঙ্কা এবং জিরে দিয়ে দিলাম। এখন এর মধ্যে ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপি ভাজা হয়ে গেছে, এর মধ্যে কুমড়ো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। কুমড়ো এবং ফুলকপি ভালো করে ভেজে নিলাম। কুমড়োগুলো খোসা সমেত কেটেছি, যেহেতু এটি কচি কুমড়ো। এইখানে আলু এবং নিউট্রিলা সিদ্ধ জল থেকে তুলে ছেঁকে নিলাম। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম, একটি পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দুটি আলু ছোট ছোট করে কেটে ভাপিয়ে নিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে নিউট্রিলা সিদ্ধ দিয়ে দিলাম। সমস্ত উপকরণ এখন খুব ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নিলে তরকারির টেস্ট খুব ভালো আসে। এর মধ্যে পেঁয়াজ রসুন আদার পেস্ট দিয়ে দিলাম। এর মধ্যে স্বাদ মতো হলুদ এবং নুন দিয়ে দিলাম। অল্প জল দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এখন স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। এর মধ্যে কাসুরি মেথি দিয়ে দিলাম ও তেজপাতা দিয়ে দিলাম। এর মধ্যে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। সয়াবিন রান্না হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো। একটু ঝোল ঝোল রাখলাম, কারণ ঠান্ডা হয়ে গেলে একটু ঘন হয়ে যাবে। এর মধ্যে ঘি দিয়ে দিলাম 1/2 চামচ। এখন ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। রেখে দিয়ে গরম গরম ভাত সাথে পরিবেশন করব। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আজকের রেসিপি এই পর্যন্তই। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের এই রেসিপি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।
পড়তে বসো। আজকে আপনার পছন্দ খাবার? হ্যাঁ, ফুলকপি, সয়াবিন আর কুমড়ো ভাত। ঘি মেশে না? না ঘি দিইনি, ঠিক আছে, দাও না। আজকে ঝোল করেছি। দেবো ঘি দেবো? হুম, নাও ঘি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। মাখিয়ে নাও। ভাত তো গরম আছে অনেক। বেশ, আমি দিচ্ছি মাখিয়ে। না, খেয়ে নাও।